আহারে জীবন, ভাই 5 ঘন্টা গাড়ির ভিতরে আটকে আছে। আমাকে বাঁচাও, এইদিকে খোলো, আমাকে বাইর করো। কতই না তোমার কষ্ট, তুমি 5 ঘন্টা একটা গাড়ির ভিতর স্টিয়ারিং বুকে চাপা পড়ে তুমি আটকে আছো, কিন্তু তুমি বাঁচতে পারলে না, কেন না মানুষ তোমাকে বাঁচায়নি। তোমার সব ছবি তুলতে ব্যস্ত, ভাইরাল হওয়ার জন্য ব্যস্ত, তোমাকে বাঁচানোর জন্য কেউ ব্যস্ত হয়নি ভাই। এটাই দুঃখ যে আজ আমাদের ভাইরাল হওয়াটা জরুরি, মানুষকে বাঁচানোর কোনো জরুরি আসে না এখানে। ফেসবুকের টাকায় আমি জায়গা কিনেছি, ফেসবুকের টাকায় আমি বাড়ি করেছি, ফেসবুকের টাকায় আমি বাড়ির পাশে দিয়েছি, ফেসবুকের টাকায় আমি মোবাইল কিনেছি। এটা আমার কথা না, এটা পাড়ার লোকের কথা। সঙ্গীতা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে ফেসবুকে আবর্জনা পরিষ্কার করতে নেমেছেন, হ্যাঁ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, নাইটি শাড়ি চুড়িদার এগুলো তো উঠেই গেছিল, যত সব বিরা কোম্পানি খুলেছিল। ঠিক আছে, তো যাক, আপনি যে 2 হাত দিয়ে এইভাবে আবর্জনাগুলো পরিষ্কার করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সারা জীবন পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে আছি। ঠিক আছে, আবর্জনা পরিষ্কার করেন একবারে। বাচ্চা কাচ্চারা তো ফেসবুক খুলতে পারে না, আমরাও তো খুলতে পারি না, একটু তো ফেসবুক খুলবো, আবর্জনা লটর পটর করবে। আর আপনি যে এগুলো পরিষ্কার করতে নেমেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ড্রাইভার ভাইটি বাঁচার জন্য কত আর্তনাদ, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। যারা সাহায্যের জন্য গেছে তাদেরকে বলছে ভাই এইদিকে খোলো, এইদিকে খোলো, কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ সামনে এগিয়ে আসেনি। এগুলো যদি নেতা মন্ত্রী হইতো, কত হেলিকপ্টার, কত প্রশাসন এই জায়গায় এগিয়ে আসতো, কিন্তু গরিব মানুষের ছেলে তো কেউ এগিয়ে আসেনি। একটা কথা মনে রাখবা, ড্রাইভার তোমাদের মুখে খাবার জোগাড় করে দেয়, ড্রাইভার তোমাদেরকে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ড্রাইভার তোমাদের মুখে ঔষধ পৌঁছে দেয়, ড্রাইভার তোমাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দেয়। আজ ড্রাইভারদের অবহেলা করছো। একটা কথা মনে রাখো, এই ড্রাইভাররাই তোমাদের বড়। যদি ভুল হয়ে যায় ক্ষমা করো গো আমায়, শত দুঃখ পেলেও দোষ দেব না তোমায়। মোদী সরকার বলছে তো ক্ষমতায় আসলে 3,000 টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবে বলছে। ওই 2 দিন দেবে, তারপরই ডকে উঠে যাবে। মোদী তো বলছে অনেক কিছু করেছে। কি করেছে? 2 কেজি করে গম দিত, সেটা শুধু নিয়ে দাঁত দেয় না। মোদী বলছে 400টা সিট পাবো। 400 পায়, একটাও ঠেকবে 400 ঠিক। মোদী তো বলছে 2 তলা ঘর করে দেবো। আমার 2 তলা চাই না, আমার কুঁড়ে ঘরই ভালো, আমি রাজা হতে চাই না। দিদিকে এত ভালোবাসেন কেন? দিদিকে ভালো, দিদি আমাদেরকে ভালোবাসে, আমরাও দিদিকে ভালোবাসি। দিকে মোদী আছে, সিপিএম আছে। থাক না, মোদিও থাকুক আর সিপিএমই থাক, যেই ফেসবুকে ফোন করে বলছে তুমি আমার বন্ধু হবা। তোমার বন্ধু আমি কিসের জন্য হইতে যাব বলো তো? তারপরে ফোনটা কেটে দিছি, আবার ফোন করে বলছে যে তুমি আমার বোনের মতন, আমি তোমার ভাইয়ের মতন। আচ্ছা, তুমি আমার বোন, আমি তোমার বোনের মতন হবো কেন? তুমি বা আমার ভাইয়ের মতন হবো কেন? তুমি হচ্ছে ঢ্যাম না একটা বুড়ু খুনখুনি। তোমার বাড়িতে আয়না থাকলে তুমি একটু থুবড়াটা তুমি আয়না দিয়ে দেখিলাও যে তুমি আমার দাদর চেয়েও বুড়ো হয়ে গেছো। ঠিক আছে, তুমি আমার দাদর বাপ, বুঝতে পেরেছো? তুমি আমার দাদর বাপ, তুমি আমার দাদর চেয়েও বুড়ো, আর তুমি আমাকে বলছো নাকি তুমি আমার বন্ধু হবা? এটা কি রে? একে যে শ্মশান বেলায়, শ্মশানের দিকে কার বেলা মানে টান ধরে দিছে, একে ফেসবুকটাকে খুলে দিছে বলো তো? এর বাড়ির লোকের দোষ, যে ফেসবুকটা খুলে দিছে এর বাড়ির লোকের দোষ। ফেসবুক কেন খুলে দেয় বলুন? আমি যে কমেডি ভিডিও করে তোমাদেরকে হাসাতাম, কমেডি ভিডিও তোমাদের আমি আর কোনোদিনই দেব না। ঠিক আছে, কেননা অন্য দেখে হাসাতে গেলে নিজের মনেও একটু আনন্দ থাকতে হয়। আমার মনে আনন্দ কোনোদিন ছিল না, এখনও নয়। ঠিক আছে, তো কমেডি ভিডিও কোনোদিন আর আমি দেব না। তুই বম্বে সার হয়ে গেছি। হয়েছে, আমি বম্বে সার দেখবো যাই বন্ধন ব্যাংকের অফিসার। ওই কালো সার সাদা সার বল। কদিন ধরে তোমার বাড়িতে আসছে, আমি তোমার দেখা পাচ্ছি। দাদা কোথা? দাদা সব জায়গা। বুঝতে পারিনি, মন্দির বাজার থেকে কলকাতা বোঝো, যেখানে যাবি সেখানে দাদা। মানে তোমার স্বামীর কোনো ঠিক নেই। চল ভালো। এই দাদাটা কি বলছে একবার শুনুন, আর শুনলে আপনাদের খুব ভালো লাগবে আশা করি। বাংলাদেশে প্রত্যেকটা নারী পুরুষ শিশু বাচ্চারা আমাকে চেনে, কারণ আমি একটা আকাশ ছুঁয়ে বেরিয়েছি। আচ্ছা, আমি ভাবছি আমার খালা এত কোয়ালিটির চুল কোথায় পায়? হ্যাঁ, ও হো, আমি বুঝেছি। হ্যাঁ,
তাইতে ভাবি যে আমাদের দেশে তো পাটের দাম কি করে বাড়ছে। হ্যাঁ, এই যে পাটের চুলগড়ি খালা, তুমি একাধবার ইন্টারভিউ দিতে আসো, একাধ রকমের চুল্লি খালা, মানে এই জন্যই আমাদের পাটের দামটা বাড়ছে, বুঝতে পারছো? তো ঠিক আছে খালা, তোমার এই চুলের জন্য যদি আমাদের দেশে পাটের দাম বাড়ে, তার জন্য অসংখ্য ধন্যবাদ খালা। আমি বাইরের মেয়ে, আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে। আর তুই বেটা হরিদাস কাশির ছেলে, কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই? খালা গো, ও খালা, তোমার আবার জামা পরার কি দরকার ছিল খালা? তুমি এমনি আসতে পারতি। আচ্ছা খালা, তোমার যে ইন্টারভিউ লাই, তার কি বউ আছে খালা? না, তোমার ইন্টারভিউ লাই মানে সে সাংবাদিকের বউ থাকার কথা না। বউ যদি থাকে মানে সে মানে তার বউ তো তোমার সামনে আসতে দেবে না খালা। আর তোমার জামাটা সুপার হয়েছে খালা, সুপার সুপার হয়েছে। কোথাকার গুন্ডা মারছে আপনার বাইরে? কোথাকার গুন্ডা জানি না আমি, মা গো। কয়জন ছিল? 5 জন ছিল আমার, মা গো। 5 জন হায়ান ছিল আমার, মা গো। আপনার আটকেতে যান নাই? আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি আমরা বাইরে বার করে দিল আমার, মা গো। আপনার কথা আমি কিছু বুঝি নাই মা গো, ভালো করে কোন আমার মা গো, আবার কোন আমার মা গো। কিছু কিছু নির্লজ্জ পুরুষের কথা আমি বলছি। বউ প্রেগনেন্ট, বোর বাচ্চা হবে, ব্যথা উঠেছে, আর সেটা তুমি পোস্ট করছো যে আমার বোর ব্যথা উঠেছে, আমার বউকে হসপিটালে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এর চেয়ে লজ্জার বিষয় কিছু না। আবার তুই রাস্তায় ভিক্ষি করতে নামিস যে দেখ আমার বোর বাচ্চা হবে, আমাকে কিছু ভিক্ষি দে, আমার হয়েছে কি যে আমার বোর সিজার করা কোনো টাকা নাই। ঠিক আছে, নির্লজ্জ পুরুষ, নিজের বোর ব্যথা উঠবে আর নিজের সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা ধরে দেখাচ্ছে যে দেখো আমার বোর ব্যথা উঠেছে, আমার বোর বাচ্চা হবে, হসপিটালে গিয়েও দেখাচ্ছে যে এই দেখো আমার বোর অমুক হইলো তমক হইলো, আর 5 মিনিট আর 3 মিনিট ধৈর্য রাখছি। ইচ্ছি লজ্জার কিচ্ছু নাই, ধিক্কার জানাই। পুরো অল্পিত মানুষ আছে, আমার বাড়ি ঘর সব চাইছে, আমার পেটের বাচ্চা বাচ্চা আমার মেয়ের গায়ে হাত দিছে। আজকে কেমনে করে আমার মারতে হে, কেমনে মারতে হে আমার বাবারে? ওর বিচি 2টা কাটলাম নাকি, বিচি 2টা কাটটা পানিতে গিল্লা খাইলাম নাকি? পুরা শোনার এই তো কাজ সালাম ভুল করে লাইছি। আজানম শুনে আসছি মেরে নাকি স্বার্থপর, এদের জানে মনে নাকি খুব লোভ। হ্যাঁ, তো এই বুইনটার স্বামীর একটা কিডনি নষ্ট হয়ে গেছিল। ঠিক আছে, এর আপন বুইনও কিডনি দেয়নি। তো বুইন আমার দিয়েছে যে তোর স্বামী, বুঝতে পারিস? বুইন দিয়েছে উমা, এক কিডনি দেওয়ার পরে একটু সুস্থ হয়ে অন্য মেয়ের হাত ধরে পারে গিস বেটা। বোন তোমাকে ওকে কিডনি দেওয়ার দরকার ছিল? হ্যাঁ, ওইটা একটা নষ্ট হয়ে গিয়েছে, বাকি ডালি তুমি একটা আইফোন কিনতে পারোনি। হ্যাঁ, আজ তুমি একটা আইফোন কিনতে পারছি, বেটা তো লব মরি তো যাইতো কি, তুমি একটা ভালো বেটা পাইছো। কি দরকার ছিল ওকে কিডনি দেওয়া তোমার? হ্যাঁ, 5 দিন জ্বর এসে পড়ে আছি মা গো, মুখে ডিম স্বাদ লাগছে না মা গো, মুখে সেরা স্বাদ লাগছে না মা গো, ওষুধ খেয়ে আমার জ্বর ভালো হয়েছে না মা গো। রাস্তার ধারে গাড়ি থামে যে নেঙট হয়ে যে লাচালাচি গুলো করছো, তার স্বামীর আবার এইভাবে লাইক চাইছে, মনে হচ্ছে যে তার বাবার রোড। দাঁড়াও, তোমরা আমার বোন নেছিলে। ঠিক আছে, আমি তাদেরকে বলছি, তোমাদের তো লজ্জা ঘৃণা নাই। আবার বলতে গেলে বলবা যে ভালো ভিডিও লাইক কমেন্ট আসে না, খারাপ ভিডিও না করলে। তো তোমাদেরকে বলছি, তোমরা সোনাগাছিই চল যাও, অতি বেশি টাকা পাবা, যেটা সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে পাইছো। ঠিক আছে, রাস্তার কোনো গাড়ি আলাদা দেখে বিরক্ত করো না। রাস্তাটা তোমার বাপের না যে নেঙট হয়ে ধেই ধেই নাচানাচি করবা, উপর হয়ে চিত হয়ে পরি নাচানাচি করবা, বুঝতে পারছি? আমার কিন্তু বড় সেলিব্রিটি হওয়ার শখ। হ্যাঁ, কিন্তু কোম্পানি আমাকে করছে না সেলিব্রিটি, তোমরা আমাকে করছো না। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যেদিন ভালো লাগবে সেদিন আমাকে সেলিব্রিটি করবা। তো সত্যি কথা বলতে আমার টপিটা পাওয়া যায় না, এটা পার খুব শখ ছিল। ঠিক আছে, কিন্তু ওটা মেটাবে কি লিয়ার আমরা শখ নাই। যদিও বা শখ থাকে, সেটা আমি দোকান থেকে কিনে আনবো, এনে সাজিয়ে রাখবো। ঠিক আছে, বলতে গেলে তোকে এক আছে। হ্যাঁ, তো শখ না কাজ থাকে বলো, আমরাও আছে। মেটাবে তার শখ আমার কোনোদিন নাই। হ্যালো, তোমরা আমাকে এমন ভাবে প্রশ্ন করো কেন গো, যে তোমার ভাতার ভিডিও করলে কিছু বলে না?
বললেই হয় যে তোমার স্বামী ভিডিও করলে কিছু বলে না, তাহলেই তো আমি টুকুস করে উত্তর দিয়ে দিই, না শোনা আমার ভাত আর ভিডিও করলে কিছু বলে না, বলে তুমি ভিডিও করো, ভাত খাও আর ঘুমাও। আমার ছোট্ট মনে একটা ছোট্ট প্রশ্ন গুজ 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 করতো যে আমি বড় সেলিব্রিটি হব, কেন মেটাবে ডাকবে আর আমি যাব। উমা এখন দেখছি মেটাবে যাওয়ার জন্য বড় সেলিব্রিটির কোনো প্রয়োজনই নাই, তুমি 200-300 টাকা যাবা না, 200-300 টাকা দিবা, 200-300 টাকা দিবা আর সোয়াবিন ভাত হোক বিরিয়ানি ভাত হোক খাবা, একটা কপিলি টুকুস করে চলে আসবা, ঠিক আছে? আমার একদিন বড় সেলিব্রিটি হওয়ার স্বপ্ন ছিল, হ্যাঁ, যে হয়তো বলবে জেসমিন হাই বাই করে একটা ছবি টবি তুলবে, হ্যাঁ, একটু মানে ভিডিও করবে। মা এখন তো দেখছি না গো, বড় সেলিব্রিটি হওয়ার কোনো প্রয়োজনই নাই, তুমি যাবা যা ইচ্ছা তাই করবা আর চলে আসবা। কিন্তু সত্যি বলো আমার কিন্তু সেলিব্রিটি হওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে? তোমাদের